ক্লাস নাম্বার কত? 24 না? আচ্ছা, ডে 24। আমরা বুটস্ট্র্যাপের আমরা করেছিলাম পেজ হেডার, এরপরে করেছিলাম কি, আর কিছুই করি নাই, জাম্প বাটন করছিলাম, এরপরে স্প্যান নিয়ে আমরা আইকন ব্যবহার করে শিখেছিলাম, তারপরে বাটন তৈরি করা শিখেছিলাম। আপনারা আজকে ডে 24 নামের একটা ফোল্ডার নিয়ে নেন, এবার ওইখানে বুটস্ট্র্যাপের জেএস সিএসএস নিয়ে আসেন আর ইন্ডেক্স ফাইল নেন এবং ওইখানে সিএসএস বুটস্ট্র্যাপের আর জেএসটা ইন্টিগ্রেট করে বাটন গ্রুপ করে তৈরি করে দেখান আমাকে, চট করে এখন বাটন গ্রুপ তৈরি করে দেখান। খেয়াল করি আমরা, তো আমি একটা কাজ করি যে ওই যে সিএসএস জেএস গুলো আমি আগের দিনে থেকে কপি করে নিয়ে আসি, কি বলেন? তাহলে আমার লাগবে কি বলেন তো, জেএস সিএস ফন্ট, তাই না? কপি করলাম আমি ডে 24 এর মধ্যে, আমি এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে না? আচ্ছা, এবার আমি জেএসটা দেখি, সরি index.html টা দেখতেছি আমি, এবং এইটাতে যা আছে সবগুলো কি করলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করি আমরা, আমি এখানে ডিপ দিচ্ছি, ডিপ শেষ করতেছি আমি, ডিপ শেষ করলাম। ডিপের ক্লাস কি দিয়ে শুরু করব বলুন তো? না, কন্টেইনার দিয়ে শুরু করব, তাই না? কন্টেইনার, এরপরে কি থাকবে? কান্তা বলেন কি থাকবে? রো। রঙ্গন বলুন আর কি দেব? তারপরে কোথায় দেব? ডিপ দিলাম, তারপরে ডিপের ক্লাস কল এলজি আমি দিলাম 6 দিলাম, ওকে, কল এলজি 6। আর কত বাকি থাকলো? 6। আমি ওইটাতেও কিছু করবো, এই জন্য আমি আগে থেকে নিয়ে রেখে দিলাম, ওকে। আচ্ছা, এই কল এলজি 6 এর মধ্যে প্রথমে আমাদের যেটা তৈরি করব, আমরা বাটন তৈরি করব, তাই না? আমরা কি তৈরি করতে যাচ্ছিলাম? বাটন। তাহলে কি দিয়ে শুরু করবো বলুন তো? বাটন দিয়ে শুরু করলাম, আজকে আমরা বাটন দিয়ে দেখতেছি, ওকে। তা আমি দিলাম বাটন এবং লিখেও দিলাম বাটন। আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম বাটন দিয়ে, শেষ করলাম বাটন দিয়ে, এবং এই বাটনের মধ্যে একটা কথা লিখে দিলাম, সেটা হচ্ছে কি, বাটন। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু রেজাল্টটা দেখি আমরা। আমরা ব্যাচ নাম্বার 18, তাই না? ওই 24। এই দেখেন বাটন কিন্তু এসছে, একটা বাটন আসে নাই? আচ্ছা, বাটন কিন্তু আমাদের চলে এসছে। একই ওয়েতে এবার আমি একটা কাজ করি, আমি এখানে একটা ক্লাস দেব বা টাইপ দিচ্ছি, আমি দিলাম টাইপ বাটন। কি দিলাম? টাইপ দিলাম বাটন। এটার জন্য কি কিছু পরিবর্তন হবে? কোনো পরিবর্তন কিন্তু নেই, টাইপ দেওয়ার জন্য কোনো কিন্তু পরিবর্তন আমার হয় নাই। আচ্ছা, এবার আমি এখানে ক্লাস দিচ্ছি, আমি ক্লাস দিলাম বিটিএন। কি ক্লাস দিলাম? বিটিএন। বলুন তো কি ক্লাস দিলাম? বিটিএন। এটা মনে ছিল না? আচ্ছা, বিটিএন ক্লাস দিলাম। এই দেখেন এবার বাটনের মতো একটা অবস্থা এসছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড এসছে কিন্তু, বাট সুন্দর দেখাচ্ছে না, তাই না? সুন্দর দেখাচ্ছে না। আচ্ছা, এবার আমি জাস্ট কি করতেছি, বিটিএন এর পরে আরো একটা ক্লাস ইউজ করতেছি, আমি বললাম বিটিএন সাকসেস। বিটিএন সাকসেস। এবার রেজাল্ট একটু দেখি। প্রথমে কি ক্লাস দিলাম? বিটিএন, তারপরে দিলাম বিটিএন সাকসেস। হচ্ছে? এবার একটু রেজাল্টটা দেখি। এই দেখেন হয়েছে না বাটন? যে করবে বাটন তাকে দেওয়া হবে 2 কেজি মাটন। কারণটা হচ্ছে যে এটা দিতে হয়, যদিও
মানে বাটন তৈরি করতেছি, এর টাইপটা আমরা যেমন লিখি না, সাবমিট করি না, বাটনের টাইপ কি দিতে পারি আমরা, সাবমিটও কিন্তু দিতে পারি, সাবমিট বাটন, মানে বাটন তৈরি করতেছে জন্য টাইপটা দিলাম বাটন। ঠিক আছে, যখন আমরা ডেভেলপমেন্ট করব তখন অবশ্যই এটার বেশ প্রভাব পড়ে আর কি। যেমন আপনি যদি টাইপটা সাবমিট, যদি পিএইচপি দিয়ে প্রোগ্রামিং করতে চান, তাহলে আপনি যদি ইনপুটের টাইপ বা বাটনের টাইপ সাবমিট না দেন, তাহলে সাবমিটই হবে না, তার মানে আপনার ডেটাবেজে ডেটাই যাবে না। অনেক বিষয় আছে, এগুলো হচ্ছে পরে যখন আপনার আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝতে পারবেন বা জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি দিলাম টাইপ দিলাম বাটন এবং ক্লাস দিলাম বিটিএন সাকসেস। এবার আরো একটা নেই, আমি দিলাম বিটিএন প্রাইমারি দিলাম এবং রেজাল্টটা দেখি, এই দেখুন আরো একটা চলে এসেছে। ক্লিয়ার? এবার আমি আরো একটা দিচ্ছি এবং এটাকে আমি বলে দিচ্ছি বিটিএন ডেঞ্জার। বিটিএন কি দিলাম? ডেঞ্জার। হচ্ছে না? এই দেখেন বিটিএন ডেঞ্জার আসছে না? আসবে তো। তো আমি জাস্ট কি করতেছি দেখেন, প্লিজ সবাই খেয়াল করবেন একটু। আমি দিলাম, এই দেখেন এই বাটনগুলোকে সবগুলো আমি কাট করে রাখতেছি, কাট করে রাখলাম। এরপরে আমি ডিপ দিলাম, হ্যাঁ কাট করে আমি ডিপ দিলাম, এখানে একটা ক্লাস নিলাম আমি এবং আমি দিলাম বিটিএন গ্রুপ নিলাম এবং ওইটার মধ্যে আমি সবগুলো পেস্ট করে দিলাম। বৃষ্টি কি অবস্থা হইতেছে? এই দেখেন এবার কিন্তু বাটন গ্রুপ হয়ে গেছে, হয়েছে না স্যার? হ্যাঁ আমি আবার বলি, প্রথমে যেটা করলাম বাটনগুলোকে আমি সবগুলোকে কাট করে রাখলাম, আমাদের ক্লিপবোর্ডে জমা রাখলাম এবং তার ওইখানে আমি কি প্লেস করলাম, একটা বিটিএন গ্রুপ, আর গ্রুপের মধ্যে আমি দিয়ে দিলাম বাটনগুলোকে সবগুলো। হয়েছে না? আচ্ছা এবার আমি যখন সেভ করলাম, সেভ করে এটাকে রান করতেছি, তখন দেখলাম গ্রুপ হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এবং এটার একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি বিটিএন গ্রুপের এখানে এসে আরো একটা ক্লাস দেন, আমি দিলাম বিটিএন গ্রুপ ভার্টিক্যাল, এবার আমি একটু রেজাল্টটা দেখি কি হয়, এই দিকে নিচে চলে আসবে। তাহলে যদি আপনার এই ধরনের বাটন দরকার হয়, আপনি কিন্তু খুব ইজিলি এরকম সুন্দর বাটন তৈরি করে নিতে পারেন, তাই না? তো এখন এগুলো আমরা করছি সবাই, না পারছি তো? আচ্ছা এবার আমরা একটা মেনু তৈরি করব। তো মেনু তো সাধারণত উপরেই থাকে, তাই না? তো আমি একটা মেনু তৈরি করি। আমি ওপরে খেয়াল করেন, হ্যাঁ হ্যালো, আর দেখি আমরা ওপরে আমি আরো একটা কন্টেনার নিচ্ছি, ওপরে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি ওপরে, এখানে আমি দিলাম এবং এখানে আমি দিলাম ডিপ, আমি নিচ্ছি ক্লাস এবং আমি নিচ্ছি কন্টেনারের মধ্যে আপনি বলেন ওজুদ কি থাকবে? হ্যাঁ ক্লাস রো, এবং রো এর মধ্যে কি থাকবে বলুন? ক্লাস কলাম দিচ্ছি, আমি কল দিচ্ছি, এলজি দিলাম, আমি দিলাম 12। ওকে, আমি দিলাম কল এলজি 12, তাই না? আচ্ছা হয়েছে তো? আচ্ছা এবার আমি জাস্ট কি করতেছি দেখি আমরা, এখানে আমি দিলাম, খেয়াল করেন আমার কি দরকার এখন? মেনু দরকার, তাই না? কি দরকার আমার? মেনু দরকার। আমি দিচ্ছি ইউএল, এর মধ্যে দিলাম এলআই, তার মধ্যে দিচ্ছি আমি এ, হাইপার রেফারেন্স দিয়ে দিলাম, আমি বললাম হ্যাশ। ওকে করুন। এবার আমি এখানে দিচ্ছি হোম, আমি দিলাম এখানে অ্যাবাউট, এরপরে এখানে দিচ্ছি আমরা আওয়ার টিম, তারপরে দিচ্ছি আমরা আর কি দেবো বলুন তো? সার্ভিসেস, এরপরে আবারও দিলাম, হ্যাঁ
দেওয়া যায়। আমি দিলাম পোর্টফোলিও, তারপরে দিচ্ছি আমরা আওয়ার ক্লায়েন্ট, আমি দিলাম ক্লায়েন্ট, তারপরে দিচ্ছি আমরা যেটা বললেন আপনি আশুতোষ ভাই বললেন কন্ট্যাক্ট আস, আর দিচ্ছি না। ওকে, এভাবে আমি দিয়ে দিলাম। হয়েছে? তো যাই হোক, মনে হয় মজা পাইছেন খুব, না? খেয়াল করি আমরা এলআই দিলাম এবং দেখেন কোন ক্লাসটা কেন ইউজ করতেছি আমরা দেখবো। হ্যাঁ, আমি ইউজ করতেছি, খেয়াল করেন, আমি এখন ফলাফলটা দেখলাম কিরকম এসছে। এই দেখেন, সাধারণ যেভাবে আসার কথা ঠিক সেভাবে এসছে, কিন্তু তাই না, ইউনিক কোনো কিছু আসে নাই। আমরা এর আগেও দেখছি যে মেনুগুলো এভাবে আসে, বাট কালারটা অন্যরকম ভাবে এসছে। বলেন তো এটা কিন্তু ঠিক কি কালার বলবো আমরা এটাকে? আকাশী কালার না কি কালার বলবো? কারণ ওইটা তো এমনিতে ব্লু কালার আছে না এমনিতেই অ্যাঙ্কর গুলো, বাট এটা একটু কিন্তু আলাদা কালার এসছে। আচ্ছা যাই হোক, এবার আমি দেখেন ইউএল এর ক্লাস হিসেবে ইউজ করতেছি nav। ওকে, ইউএল এর ক্লাস কি ইউজ করলাম আমি? nav, জাস্ট অনলি ইউজ করলাম nav। এবার আমি nav ইউজ করার কারণে কোন চেঞ্জ এসছে কিনা আমরা একটু দেখি। এই দেখেন চেঞ্জ এসছে, দেখতে পাইতেছি? সবার এসছে তো? সবার এসছে? আচ্ছা, এবার আমি দিচ্ছি দেখেন nav বার দিলাম, জাস্ট ইউজ করলাম কি nav বার। এবার দেখি কি হয়। কিছু এসছে? কিছুই আসে নাই, তেমন কিছু আসে নাই। কিন্তু আমি দিলাম কি, যেটা দেখেন আমি দিলাম nav বার, জাস্ট এখানে আমি একটা হাইফেন দিয়ে এবার বলে দিলাম nav। আমি দিলাম nav বার। এবার দেখি রেজাল্টটা কি হয় আমার। এই দেখেন অটোমেটিক একটা মেনু, সুন্দর মেনু হয়ে গেছে। খেয়াল করছেন? তাহলে আমি দিলাম কি nav বার, সুন্দর একটা কি হয়ে গেল, আমাদের মেনু কিন্তু তৈরি হয়ে গেল। মোবাইলে আপনিও কোডিং করেন? ও আচ্ছা, হয়ে গেছে না সবার? আচ্ছা, আসতেছে না, একটু দেখি কি বলেন। এই দেখেন nav বার, আমি দিলাম nav বার, তাহলে এরকম এসছে। কি ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কাজ করি, আমি একটাতে এই যে এখানে একটা ক্লাস লিখি। আমি দিলাম ক্লাস, আমি দিলাম অ্যাক্টিভ। হ্যাঁ, আমি একটা ক্লাস দিলাম অ্যাক্টিভ। কি দিলাম? অ্যাক্টিভ ক্লাস দিলাম। এবার রেজাল্টটা একটু দেখি। কিছুই হয় নাই, কিছু হয়েছে? কি হয়েছে বলেন? কই হয়েছে কি ফিক্সড হয়েছে আপনাদেরটা? আমারটা হয় না কেন? কার হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি এটা খেয়াল করি, এটা কাজ করি। বিষয়টা দেখেন, আমি দিলাম কি ইউএল দিলাম, ক্লাস দিলাম nav বা nav দিলাম। ওকে, আচ্ছা, এইটুকু হয়েছে? সবার হয়েছে? হ্যাঁ, কার হয় নাই? হয় নাই আপনার? রায়ন ভাই না আলামিন ভাই? এলআই এর মধ্যে ক্লাস অ্যাক্টিভ দিছি, বাট কোনো কাজ করে না এখন পর্যন্ত। আচ্ছা দেখি পরে কাজ করে কিনা। আমি দিলাম nav বার nav। ওকে, আচ্ছা, এবার এই যে কন্টেনার যেটা যা করলাম, এই নতুন ভাবে যে কন্টেনারটা মিসি আমরা পুরোটাই কেটে নিলাম, কাট করে নিলাম। ওকে, ফাঁকা। পুরো কন্টেনার, হ্যাঁ প্রথম কন্টেনার পুরো কেটে নিলাম এবং একটা এবার আমি ডিপ দিচ্ছি এবং ডিপের মধ্যে ক্লাস হিসেবে নিচ্ছি আমি দিলাম ক্লাস, আমি দিলাম nav বার। কি দিলাম? nav বার। ওকে, আমি কি দিলাম? nav বার। এবং হয়েছে না এটা? আমি কি দিলাম? nav বার, আগের মতো আর কি, nav বার দিলাম এবং আমি দিচ্ছি স্পেস দিয়ে nav বার ডিফল্ট। কি দিলাম? nav বার ডিফল্ট। হয়েছে? আমি দিলাম nav বার ডিফল্ট এবং এইটার মধ্যে ওইটুকু পেস্ট করে দিলাম। ক্লিয়ার? কি দিলাম?
ন্যাপবার ডিফল্ট, একটা নতুন একটা ডিভ নিলাম এবং ন্যাপবার ডিফল্ট। এবার একটু রেজাল্টটা দেখি কেমন আসলো। এই দেখেন এবার কিন্তু অ্যাক্টিভও হয়েছে। এই দেখেন সুন্দর একটা বার চলে আসছে, মেনু বার। হ্যাঁ হুবারও চলে এসছে দেখেন। এই দেখেন হুবারের কালার চেঞ্জ হইতেছে না? আচ্ছা নাই হুবার আসছে না, এটা তো এসছে নাকি? কি ক্লিয়ার? এর আগের হুবারটা ভালো ছিল, বাট এরকম তো বার ছিল না। এই যে সুন্দর একটা বার এসছে স্টাইল দিয়ে, হয়েছে না এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আরেকবার বলবো? আচ্ছা আমি আবারও করতেছি। আমাদের যেটা ছিল এরকম দেখেন, এমন ছিল, অর্থাৎ আমরা রেজাল্ট একটু দেখি। এই দেখেন এইরকম ছিল, ক্লিয়ার? এইরকম ছিল। আচ্ছা এবার জাস্ট আমরা কি করলাম খেয়াল করি, এই পুরো কন্টেনারের উপরে খেয়াল করো, আমি পুরো কন্টেনারের উপরে একটা ডিপ নিলাম এবং ডিপটা শেষ করলাম কোথায়? এই কন্টেনারের শেষে। এই তো, আর কিছুই না, হয়েছে না? এবং প্রথম যে ডিপটা নিলাম এটার একটা ক্লাস দিচ্ছি এবং ক্লাসের নাম আমি দিলাম ন্যাপবার। দেখি ন্যাপবার দিলে কোনো কিছু আছে কিনা। আমি দিলাম ন্যাপবার, এবার কোনো কিছু আছে কিনা আমি এটা দেখি। এই দেখেন কিছুই কিন্তু আসে নাই, শুধু স্পেস পাইছে আর কিছুই কিন্তু পাইনি। হ্যাঁ আমি জাস্ট আরো একটা ক্লাস দিয়ে দিচ্ছি এখানে, ন্যাপবার হেডার। এইবার দেখেন কি হচ্ছে বলেন? কিছুই হয়নি, তাই না? কারণটা কি? আমাদের এখানে আসলে ন্যাপবার হেডার নয়, আমি যা দিয়েছিলাম তখন ডিফল্ট। আমরা কি দিয়েছিলাম? ন্যাপবার ডিফল্ট। এই দেখেন হয়েছে? সবার কি হয়েছে? শুভ কি হয়েছে? আচ্ছা এখন আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয়, আমি আরো একটা দেই। আমি ডিফল্টের জায়গায় আমি জাস্ট দিয়ে দিচ্ছি ইনভার্স। ডিফল্টের জায়গায় কি দিয়ে দিলাম? ইনভার্স। এবার একটু রেজাল্টটা দেখি। এই দেখুন, হ্যাঁ ইনভার্স মানে বিপরীত, ঠিক আছে না? ঠিক ক্লিয়ার? দেখতে পাইতেছি সবার? কই সবার দেখতে পাইতেছি? আপনারা সবাই দেখতে পাইতেছেন? তাহলে মেনু বার তৈরি হয়ে গেল না চট করে? কি মেনু বার তৈরি হয়ে গেল না? আচ্ছা এবার আমি এখানে চাচ্ছি আমার লগ ইন চাইতেছি, একটা বাটন চাইছি, লগ ইন চাচ্ছি মনে করো। এখানে আমি কি চাইতেছি? একটা লগ ইন। খেয়াল করেন প্লিজ সবাই, আমি এখানে কি দিলাম? হোম, অ্যাবাউট, আওয়ার টিম, সার্ভিসেস, পোর্টফোলিও, ক্লায়েন্টস, কন্টাক্ট। হয়েছে না? এটুক তো সবার হয়েছে। আমরা এটুক করতে পারবো এখন? সবাই পারবো তো? এবার দেখেন এই ইউএল এর পরে আমি এই ইউএল এর পরে আরো একটা ইউএল নিচ্ছি। ঠিক এইটার পরে আমি নিলাম ইউএল এবং ইউএল এর পরে আমি নিলাম, ইউএল এর মধ্যে নিলাম এলআই। ওকে, এলআই এর মধ্যে আমি নিলাম এ। হাইপার রেফারেন্স দিলাম এভাবে। এখানে আমি দিলাম লগইন। কি দিলাম? লগ ইন। ওকে, হ্যাঁ স্যার দেই, এটাই দেই, আপনারা দেন, সমস্যা নেই, আপনারা দেন। ক্লিয়ার? আচ্ছা আমি দিলাম লগ ইন, এবার দিয়ে দিলাম ইউএল, ওই ইউএল দিয়ে দিলাম, তাই না? ইউএল দিয়ে দিলাম। আচ্ছা আমি এবার দেখি রেজাল্টটা কি আসলো। এরকম আসলো, দেখে ভালো লাগতেছে? মোটেও ভালো লাগে না। আপনাদের ভালো লাগে? আচ্ছা তো আমি জানি এইটাকে সুন্দরভাবে এখানে নিয়ে আসার জন্য আমি কি করতে পারি? কমপক্ষে এখানে আসবে, পাশাপাশি আসবে, ইউএল এর ক্লাস দেব। ইউএল এর ক্লাস কি ইউজ করছি ওখানে? ন্যাপবার ন্যাপ। ওই ক্লাসটা সবাই ইউজ করে দেন এখানে। ক্লাস ইউএল এর ক্লাস হিসেবে দিয়ে দেন ন্যাপ। আমি করি, আমি দিলাম ক্লাস ন্যাপ এবং ন্যাপবার ন্যাপ। এবার রেজাল্টটা দেখি। বানান ভুল হয়েছে না?
রাইট, ঠিক আছে, ভুল হয়েছে বানানটা। এই দেখেন, ঠিক আছে না? আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমরা দেখি যে লগইন লেখা আছে, পাশে একটা ইউজারের মতো চিহ্ন দেওয়া আছে, প্রোফাইল টাইপের, বুঝলেন বিষয়টা? দেওয়া থাকে না? বাম পাশে মনে হচ্ছে একটা মানুষের চিহ্ন দেওয়া আছে, মাথার চিহ্ন দেওয়া আছে, মানে কি ইউজার। আচ্ছা, আমি ওই চিহ্নটা নিয়ে আসার চেষ্টা করতেছি। আমরা এটা কিভাবে নিয়ে আসতে পারি বলেন তো? কোন জায়গা থেকে নিয়ে আসতে পারি? গ্লিফ আইকন থেকেও নিয়ে আসতে পারি। আচ্ছা, তো আমি কোথায় দেব তাহলে? এটার পাশে না? খেয়াল করি আমরা, এই এটার পাশে না? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি দিচ্ছি স্প্যান, আমি দিলাম স্প্যান, এবং স্প্যানের ক্লাস দিচ্ছি আমি গ্লিফ আইকন। প্রথমে এটা কি হবে? গ্লিফ আইকন। প্রথমে ক্লাসটা কি হবে? গ্লিফ আইকন। এরপরে স্পেস দিলাম, দিয়ে বললাম গ্লিফ আইকন, গ্লিফ আইকন আমি দিলাম ইউজার। দেখেন চলে এসেছে, ইউএসডি আছে আর ইউজার আছে। গ্লিফ আইকন, গ্লিফ আইকন, ইউজার, লুজার না, ও ইউজার আছে। এবার এই লগইনটা ইউজার থেকে একটু যেন দূরে সরে থাকে, এইজন্য আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। আমি রেজাল্টটা দিলাম, রেজাল্টটা দেখি, আমি সেভ করলাম, এই দেখেন চলে এসেছে না? এখনো কেন যেন মনে হইতেছে যে যাই হোক একটা মানে ক্লিকেবল একটা বিষয়, মানে ঠিক আছে, এটাতে ক্লিক করলে কিছু একটা হবে। তো এখনো কিন্তু ক্লিক করলে কিছু একটা হবে এখনো মনে হইতেছে না আমার। খেয়াল করি, এটা কি আমরা করতে পারবো এখন দিলে? কি দিলাম? স্প্যানের ক্লাস দিলাম, কি রাত বলবে? স্প্যানের ক্লাস কি ইউজ করলাম? গ্লিফ আইকন শুধু দিয়ে দিলাম, আর কি ইউজ করলাম? কি নেমটা কি? ওইটাই জন্য খেয়াল করেন, এখন দিয়ে আমাকে বলেন, বলেন। ও, আপনি করেননি? নি করা কি হয়েছে? এটা আমরা যেটা করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেক করে ফেলেন। হ্যাঁ, ডান পাশে আসে নাই তো, বাম পাশে তো এসছে। এই যে আপনি যদি ডান পাশে দেন তো দিতে পারবেন তো। হ্যাঁ আসবে তো, আমি ডান পাশে অন্য জিনিস নিয়ে আসবো, এই জন্য দেই নাই। ওকে, আচ্ছা, তাহলে আমি এইটুক করছি, সবার হয়ে গেছে? বৃষ্টি বলুন তো গ্লিফ আইকনটা কিভাবে নিয়ে আসলাম? স্প্যান ক্লাস ইউজ করলাম, গ্লিফ আইকন। বুঝলাম না, এটা হয়েছে না? হয় নাই? হবে? আচ্ছা, হয়েছে মোবাইলে? হয়েছে না? আচ্ছা, এবার দেখেন, এটা যে একটা ক্লিকেবল বিষয় মনে হইতেছে না কেন? মানে এখানে ক্লিক করলে একটা ফর্ম আসবে, লগইনের জন্য ফর্ম আসবে না? তো ফর্মটা এখন তৈরি করতেছি না, বাট কমপক্ষে মনে যেন হয় যে না এখানে ক্লিক করলে একটা কিছু আসবে, এই জন্য একটা কাজ করি। ডান দিকে এবার দেখেন, আমি এই লগইনের ডান দিকে, এবার আমি লগইনের ডান পাশে আমি স্প্যান দিলাম, আবার ওই যেটা বলতেছিলেন আপনারা আর কি। দেখেন আমি কি দিলাম? লগইনের ডান পাশে আবার কি দিলাম? স্প্যান, এবং আমি এটার ক্লাস দিচ্ছি, ক্লাস জাস্ট দিলাম আমি ক্যারেট, স্মরণের ক্যারেট নাকি? আমি কি ক্লাস ইউজ করলাম? ক্যারেট। স্প্যানের ক্লাস হিসেবে ইউজ করলাম ক্যারেট। এবার একটু রেজাল্টটা দেখি আমরা। এই দেখেন, এবার কিন্তু একটা ক্যারেট চলে এসেছে, মানে বোঝা যাচ্ছে না কিছু একটা আছে এখানে। ক্লিক করুন ভাই। আমি চাচ্ছি এইটা আমার এখানে থাকুক, তাই না? আচ্ছা, ইজিলি এটা হয়ে যাবে। এই হচ্ছে আমার ইউএল। কার ইউএল এটা? এটা হচ্ছে লগইনের ইউএলটা। আমি জাস্ট এইখানে আরো একটা ক্লাস দিচ্ছি, দেখেন খেয়াল করি আমরা। আমি দিচ্ছি নেভার রাইট, সরি বার বানান ভুলে যাচ্ছে আমার, মনে হয় এটা ভালো লাগে না নাকি?
রাইট, নেভার রাইট, বারবার ভুল হইতেছে নেভার। এই দেখেন চলে গেছে, ক্লিয়ার দেখতেছি। আর কি তামসা হইছে, আমার মনে হয় সবার হয়ে যাওয়ার কথা এটা। আমরা দেখলাম যে এইরকম আমরা সুন্দর একটা ইয়া করে ফেলতে পারলাম, সবাই করছি না? আচ্ছা, এবার এই মেনু একটা থাকলো, মেনুর মধ্যে আমরা এবার যা করার করবো আর কি, মানে এটা জাস্ট হেডিং দেখানোর জন্য যে হেডিং থাকলো একটা মেনু। হ্যাঁ, পরে তো এই গ্রুপ বাটনটা উঠাই দিলাম, কেমন? আপনাদের তো এটা হয়েছে, বা আপনারা গ্রুপ ভার্টিক্যালটা উঠাই দেন, তাহলে আর কি পাশাপাশি থাকবে। এইভাবে রাখলাম, ঠিক আছে না? ক্লিয়ার? আপনারা আরো কিছু বাটন এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, অ্যাক্টিভ পেজ দেখেন, এই দেখেন কালো একটা গাঢ় অ্যাক্টিভ হয়ে আছে, নাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, এটা কি স্যার শুধুমাত্র এই যে হোমেই অ্যাক্টিভ হয়ে থাকবে? আরে না, আপনি যে কোনো এলআই এর মধ্যে ক্লাস দিয়ে দেন, ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। আরে অ্যাবাউট পেজে ওইটাতে স্যার ওইটা না, ঘটনা হচ্ছে যে স্যার আমি যখন অ্যাক্টিভ তো তখনই হবে যখন আমি ক্লিক করব মাউসে। এটা কি কিছু না স্যার? না, আপনি ওই HTML ওই না, পেজে এখানে জাস্ট এটা দেখাইলো যে হোম পেজটা অ্যাক্টিভ হয়ে আছে আর কি, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাবে। অ্যাবাউট পেজের HTML এ ওটা অ্যাক্টিভ করে ক্লিক করুন। অ্যাবাউট পেজে অ্যাক্টিভ করে রাখলে পরে ক্লিক করলে মনে হবে যে অ্যাক্টিভ হয়ে গেছে। প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে অ্যাক্টিভ করতে হবে। হোমে একবার অ্যাক্টিভ করবেন, অ্যাবাউট পেজে অ্যাবাউট অ্যাক্টিভ করবেন, আওয়ার টিমে অ্যাক্টিভ করবেন। আচ্ছা, তো আপনি যদি মনে করেন যে না আমরা এই প্রত্যেকটাকে যখন এখানে ক্লিক করব তখন এইটার ব্যাকগ্রাউন্ডটা এই কালো হয়ে যাবে, আর এটা তখন কি আবার আগের মতো হয়ে যাবে, আপনারা করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। বাট এটাতে করবো আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে করবো, যদি আপনারা দেখতে চান দেখাবো এক সময়, কেমন? আচ্ছা, তো যাই হোক আমরা এটা করে ফেললাম। এবার আমি দ্বিতীয় কন্টেইনারের মধ্যে চলে আসলাম। আবার আমি কল LG6 নিয়েছিলাম, এটাকে আমি 4 করি, মানে জায়গা তো লাগবে না আমার, আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার এটা 6 এর মধ্যে না, এখন 4 এর মধ্যে আছে। ওকে, আমি বাকি তাহলে কত থাকলো আমার এখানে? 8। আচ্ছা, আমি তারপরে আরো একটা ডিভ নিচ্ছি, ঠিক আছে? আমি আরো একটা পরে ডিভ নিলাম এবং এখানে আমি ক্লাস দিচ্ছি। খেয়াল করেন, ক্লাস দিলাম আমি কল LG, আমি দিলাম 4। কি দিলাম? কল LG 4, ঠিক আছে? কি দিলাম বলেন তো? কল LG 4। আচ্ছা, এবার এখানে জাস্ট কি করতেছি, UL নিলাম, UL এর মধ্যে নিলাম LI এবং LI এর মধ্যে নিলাম A, একই রকম করে আর কি। LI এর মধ্যে নিলাম A এবং আমি UL এর ক্লাস নিচ্ছি। আচ্ছা থাক, আমরা পরে দিচ্ছি। এখানে আমি নিলাম UL, তারপরে কি নিলাম LI, তার মধ্যে কি নিলাম A এবং এর মধ্যে নিচ্ছি আমি দিলাম মনে করেন হোম, একই রকম ভাবে, এবং হাইপার রেফারেন্স দিয়ে দেই আমি এগুলোতে। আমি দিলাম হোম, এরপরে আমি দিয়ে দিচ্ছি অ্যাবাউট, একই রকম দিচ্ছি, কেমন? অ্যাবাউট দিলাম। এবার আমি দিলাম এখানে গ্যালারি, আমি এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট, এখানে আমি দিয়ে দিলাম ভিডিও, এখানে আমি দিয়ে দিলাম আদার্স, আর দিলাম না, ঠিক আছে না? আমি দিলাম হোম, অ্যাবাউট, গ্যালারি, কন্ট্যাক্ট, ভিডিওস, আদার্স। ওকে, সবার হয়েছে না? হয়ে গেছে? হয়ে গেছে? ফাইন ফাইন, অসাম। রাজিয়া হয়েছে না? ইউএল এর খেয়াল করি, আমরা ইউএল এর ক্লাস হিসাবে ইউজ করতেছি আমরা। এবার অন্য একটা ক্লাস ইউজ করতেছি, আমি দিলাম ব্রেড ক্রাম্ব। কি দিলাম? ব্রেড ক্রাম্ব। তা মানে আমি জানি না। ব্রেড ক্রাম্ব মানে হচ্ছে এই রুটি কামলা। যোগ করলাম, ঠিক আছে?
তাহলে ব্রেড ক্রাম্ব দিলাম আমি, ব্রেড ক্রাম্ব, তাই না? এবার একটু রেজাল্টটা দেখি কি হয়। এই দেখেন ব্রেড ক্রাম্ব। তো একটা কাজ করি, এটা আমি এই যে কলেজ 4 নিয়েছিলাম না, এটাকে 5 করে দিই। কলেজ 4টাকে কি করলাম 5, কেন বলেন তো? কারণ এই যে জায়গা কমে গেছে। তাহলে এই দেখেন এবার সুন্দর আর একটা মেনুর মতো চলে আসলো না, দেখেন তো। বাট এখানে কি দেখেন স্ল্যাশন দেওয়া আছে, স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, বাঁকা বাঁকা দাগ আছে না? তো এইটা আপনি কেমনে করতেন বলেন? এই স্টাইল অনেক ঝামেলা আছে না? দেখেন ইজিলি কিন্তু আপনি এগুলো করতে পারেন। তো এটা আসলে কখন ব্যবহার করবেন বলেন তো? কখন ব্যবহার করা যায় বলেন? মোবাইল ভার্সন আর কিছু? আচ্ছা আমরা দেখে থাকি এরকম, মনে করেন হোম পেজে ছিলাম, খেয়াল করেন হোম পেজে ছিলাম, এখানে অ্যাবাউট পেজে গেলাম আছে, এখানে আমি দিলাম কন্টাক্ট আস, মাস্টারি লেখা হয়েছে কেমন বোঝাতে পারেন। আমি এখানে দিলাম হোম পেজে আসি এখন, এরপরে যখন অ্যাবাউট পেজে ক্লিক করছি তখন অ্যাবাউট পেজ আসবে না, তখন দেখবেন উপর দিকে লেখা আছে হোম স্ল্যাশন অ্যাবাউট। মানে কি? মানে হোমে ক্লিক করলে আবার এখান থেকে আপনি হোমে যাইতে পারবেন। মেইনলি তো ঠিক সাইডে আছে। ড্রপ ডাউন ইউজ করুন। হ্যাঁ করবেন, তারপরে মনে করেন আপনার ওই কন্টেন্টে ঠিক এখানে এটা আর একটা সুন্দর একটা সিস্টেম রাখলেন আপনি। এরপরে যখন আপনি যাবেন কন্টাক্টে তখন দেওয়া থাকবে কি? কন্টাক্ট পেজে দেওয়া থাকবে হোম অ্যাবাউট কন্টাক্ট। তো এই ধরনের জিনিসগুলো আপনি কিভাবে করতে পারেন? এইটাতে করতে পারেন, সুন্দর দেখাবে। তাহলে ব্রেড ক্রাম ইউজ করলাম আমরা, ঠিক আছে না? কি ইউজ করলাম? ব্রেড। হ্যাঁ বলুন। আসছে তো আমার, আমি দিলাম এখানে জাস্ট ইউজ করলাম কত? অ্যাবাউট হোম অ্যাবাউট গ্যালারি কন্টাক্ট ভিডিও আদার, আমরা ইউজ করলাম ব্রেড ক্রাম এখানে, তাই না? আমি ইউজ করলাম এখানে কি? ব্রেড ক্রাম। আচ্ছা আরো একটু জায়গা বাকি আছে না আমাদের? আচ্ছা আমি এইটাকে আরো একটু ছোট করি, এই যে উপরে যেটা আছে না, আমি এখানে 3 দিয়ে দেখি কি অবস্থা হয়, মানে জায়গাটা ফাঁকা থাকতেছে শুধু শুধু, ঠিক আছে না? আচ্ছা আর তাহলে 3 আর 5 কত হইল? 8। এবার আমাদের হাতে আর কত আছে? 4। আমি এই পরে আবার নিচ্ছি, খেয়াল করি, আমি নিলাম ডিপ প্লাস, হ্যাঁ প্লাস কল এলজি, কেজি হয়ে গেছে এলজি, আমি দিলাম 4, কল এলজি 4 হয়েছে সবার? করছি? রেজাল্ট আসবে কিছু? কিছুই আসবে না, কারণ কিছু দেইনি। এবার আমি কল এলজির মধ্যে আবার ইউএল দিতেছি, আমরা ইউএল নিয়ে পড়ে থাকতেছি এখন। হ্যাঁ ইউএল দিলাম এবং ইউএল এর মধ্যে আমি এলআই দিলাম, এলআই এর মধ্যে এ দিলাম, হাইপার রেফারেন্স দিয়ে দিচ্ছি এবং এখানে দিলাম আবার আমি দিলাম নেক্সট, সরি এখানে দিলাম প্রিভ, কি দিলাম? প্রিভ। কি দিলাম? প্রিভ। এরপরে এটাতে দিলাম আমরা 1, এরপরে দিচ্ছি আমি 2, এরপরে আমি দিচ্ছি 3, আমি দিচ্ছি 4, আমি দিচ্ছি 5, কি করলাম এটা? আমি দিচ্ছি এবার 5, 4 দিলাম, এরপরে দিচ্ছি আমি 5, এরপরে দিচ্ছি আমি এইভাবে এবং আমি এখানে দিয়ে দিলাম নেক্সট। হয়েছে সবার? সবার হয়েছে না? আচ্ছা ফাইন। তাহলে রেজাল্ট আমরা এটা দেখি, রেজাল্টটা কিন্তু খুব ভয়াবহ রেজাল্ট, আমাদের উপস্থিতির মতো রেজাল্ট দেখেন খুবই ভয়াবহ। তো একটা কাজ করি, রেজাল্টটাকে একটু সুন্দর করার চেষ্টা করি, কি বলেন? তো রেজাল্ট সুন্দর করার জন্য আমি ইউএল এর এখানে ক্লাস দিচ্ছি, আমি দিলাম ক্লাস, আমি দিলাম পেজিনেশন, কি দিলাম? পেজিনেশন, ক্লাসটা দিলাম পেজিনেশন, ক্লাসের নাম কি দিলাম? পেজিনেশন, পেজিনেশন দিলাম। এবার রেজাল্টটা দেখেন, এই দেখেন এবার কিন্তু সুন্দর হয়ে গেছে।
হয় নাই? দেখতেছেন? এগুলো কখন দেওয়া হয় বলেন তো? অনেকগুলি পেজ মনে করেন আপনি ভিডিও দেখতেছেন ইউটিউবে, থাকে নিচের দিকে দেখবেন নেক্সট নেক্সট করা থাকে না, 1 2 3 3 নাম্বার 4 নাম্বার আপনি দেখতে পারবেন, অথবা নেক্সট করে পরবর্তীতে পেজে যেতে পারতেছেন। পরবর্তী ভিডিওটাতে আপনি এটা দিয়ে আপনার পেজগুলো তো এরকম কাজ করে দিতে পারেন, পেজিনেশন দিতে পারেন। হচ্ছে ঘুম আসছে কেন? তা বাড়ি গিয়ে ঘুমায়। হ্যাঁ 920 হয়ে গেছে নাকি? বের হয়ে গেছে এখান থেকে, কারণ জায়গা কম পাইতেছে তাই। আচ্ছা হয়ে গেছে না? হচ্ছে সবার কি হচ্ছে? আচ্ছা দেখেন, এখন আপনি মনে করতেছেন, খেয়াল করি, আমি মনে করতেছি যে এখানে এটাকে যে কোনো একটাকে ডিপ আমি কি করব, ডিসেবল করে দেব। আসলে এরকম যে এখন দেখেন সবগুলো কিন্তু ক্লিকেবল না, বাট আমি চাইতেছি এখানে কেউ যেন ক্লিক না করতে পারে। মনে করেন হ্যাঁ এটা ডিসেবল, মনে করেন এটা ডিসেবল হয়ে আছে, আমি জাস্ট এই এলআই এর এখানে ক্লাস ই করতেছি, আমি দিলাম ক্লাস, আমি দিলাম ডিসেবল। কি দিলাম? ডিসেবল। কি ক্লাস ইউজ করলাম? ডিসেবল। এবার আমি দেখি, এবার দেখেন এই দেখেন ডিসেবল, এটার উপর নিয়ে গেলে ও ক্লিক করতে দেবে না, ডিসেবল হয়েছে। তাহলে আমরা এরকম পেজিনেশন তৈরি করতে পারলাম, আমি যে কোনো একটাকে আমরা ডিসেবল করে দিতে পারবো। কেমন? আচ্ছা এরপরে আমরা খেয়াল করি, আমি আরো একটা রো নিচ্ছি, এই যে এখানে রো শেষ হয়েছে না, শুরু হয়েছে না, দেখেন এই খেয়াল করবেন, এইখানে রো শুরু হয়েছে আর শেষ হবে কোথায়? এখানে না? তা আমি ঠিক এটার নিচে আরো একটা রো নিয়ে নিতে পারি না? তো রো নিলে পাশাপাশি আসবে হলো না? উত্তর আপনি বলেন। রো নিলে তো পাশাপাশি আসার কথা, নিচে আসবে। কিন্তু আজকেই শুনতেছি আমি। ও আচ্ছা আচ্ছা, পাশাপাশি থাকে কলাম, রাইট। আমি দিলাম ডিপ, আমি দিচ্ছি ক্লাস, আমি নিলাম রো, এবং এখানে আমি নিলাম ডিপ ক্লাস, নিচ্ছি আমি নিচ্ছি কল এলজি, আমি নিলাম 4। কল এলজি কত নিলাম? 4। ওকে আচ্ছা আপনি একটা কাজ করে, কল এলজি 4 না নিয়ে আমরা 3 করে নিই। 3 কল এলজি নিলাম 3, কল এলজি কত নিলাম? 3। সব কিছু এখানকার ফ্রি না স্যার? তাহলে আমি নিলাম কল এলজি 3, এটা কয়টা নিতে পারবো? তাহলে আমরা 4টা আমরা নিয়ে ফেলি। 1 2 3 4। স্যার কন্টেনার না, আমরা রো নিলাম, ওর নিচে আরেকটা রো নিলাম, ওই প্রথম রো এর পরে আবার একটা রো নিয়ে নিলাম। আচ্ছা জাস্ট আমরা কি করলাম? কল এলজি 3, কল এলজি 3, কল এলজি 3। এবার প্রথম কল এলজির মধ্যে আমি একটা ইউএল নিলাম, আবারও সেই ইউএল, দেখেন আবারও সেই ইউএল নিলাম এবং এলআই নিলাম, এলআই এর মধ্যে এ নিলাম, সবার কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা আমি আপাতত এ নিচ্ছি না, কেমন? এ নিলাম না, শুধু এলআই নিলাম, কেমন? আমি নিলাম ইউএল, তার মধ্যে নিলাম এলআই, এবং এখানে বলে দিচ্ছি প্রথমেই আমি বললাম H3, বা হ্যাঁ আমরা একটা H3 নিতে পারি, বা H4 নেন আপনারা একটা। আমি নিলাম এখানে H4, আমি বললাম দিস ইজ লিস্ট হেডিং, দিস ইজ লিস্ট হেডিং। ওকে হলো? এরপরে আমি এবার আর H4 নিচ্ছি না, ডাইরেক্ট আমি বলে দিচ্ছি দিস ইজ ফার্স্ট লিস্ট আইটেম। এরপরে আমি আরো একটা এলআই নিলাম, আমি বললাম দিস ইজ সেকেন্ড লিস্ট আইটেম। আমি আরো একটা নিলাম, জাস্ট এগুলো লিখতেছি, এগুলো আবার কোনো ডিফল্ট কিছু মনে করেন না। থার্ড, এরপরেটা কি দেব? আমি দিলাম 4, এরপরেটা দিচ্ছি আমি ফিফথ,
আর দেবো না স্যার আর ওটা দেই 7 আমি দিলাম 7 বলে টাকা তো লাগতেছে না দিতে দিয়ে চলে যেতেছেন তাই না কয়টা দিছেন স্যার? আমি দিলাম 7টা দিলাম আর এইটাকে নিয়ে 8টা একটা মনে হচ্ছে কমই আছে কম সেটা পাঁচের হয়তো স্যার 7 হয় না জানি ও 6 ছয়টা 6 আমি তো বলি আমি তো জোড়া ব্যবহার করি দিস ইজ 6 লিস্ট আইটেম ওকে সবার কি হয়ে গেছে সবার হয়েছে না কেউ কথা বলে না মানে কারোর হয় নাই তাই না পেছনে হয়েছে আপনার আচ্ছা ভেরি গুড এবার একটু রেজাল্ট আমরা দেখি এই দেখেন কত সুন্দর জিনিস চলে এসেছে তাই না সুন্দর আমার কাছে তো মনে হয় না আপনাদের কাছে কেমন মনে হইতেছে সুন্দর এটা আসছে তো ও আসছে তাই আচ্ছা ঠিক আছে গুড আমি দিলাম এই ধরনের একটা মেনু তৈরি মানে লিস্ট তৈরি করলাম জাস্ট এবার আমি এই ইউএল এর এই ক্লাসে ইউজ করতেছি দেখেন ক্লাস ইউজ করতেছি আমি দিলাম লিস্ট গ্রুপ কি ইউজ করলাম লিস্ট গ্রুপ কোথায় ইউএল এর ক্লাস তাহলে দেখেন আমি এখন পর্যন্ত ইউএল এর ক্লাস ব্যবহার করছি একবার পেজিনেশন এখন করলাম লিস্ট গ্রুপ এর আগে করছি ন্যাপ বার ন্যাপ তাই না ন্যাপ বার ন্যাপ দিলে কি হলো মেনু তৈরি হইতেছে আবার পেজিনেশন যখন দিচ্ছিলাম তখন স্ল্যাশ দিয়ে মেনু তৈরি হইতেছিল আর যখন আমি দিলাম কি লিস্ট গ্রুপ দিচ্ছি তখন আবার অন্যরকম দিলাম ও পেজিনেশন তো 1 2 3 যেগুলো যে নেক্সট করার জন্য আর ব্রেড ক্রাম্ব গুলো হচ্ছে কি হ্যাঁ স্ল্যাশ দিয়ে আসছিল তাই না আচ্ছা এবার আবার ইউজ করতেছি আমি ইউএল এর ক্লাস লিস্ট গ্রুপ এবার দেখি রেজাল্টটা কি আসে আসছে তো পেছন দিকে কেমন একটু বাম দিকে সরে গেল না আচ্ছা এটা তো এসছে কমপক্ষে এবার আমি এই দেখেন ইউএল এর ক্লাস এবার এলআই এর ক্লাস দিচ্ছি আমি ক্লাস দিলাম আমি দিলাম লিস্ট গ্রুপ আইটেম লিস্ট গ্রুপ আইটেম দেখেন দেখাইতেছে আপনাকে নেটবিনস কিন্তু সহযোগিতা করতেছে সমস্যা নাই লিস্ট গ্রুপ আইটেম দিয়ে দিলাম ওকে কি দিলাম লিস্ট গ্রুপ আইটেম এবার দেখি রেজাল্টটা কি হলো এই দেখেন এবার কিন্তু আলাদা একটা কনফিগারেশন চলে আসছে আলাদা একটা কিন্তু সৌন্দর্য এসছে এটার মধ্যে দেখতেছেন তাহলে আমি যদি প্রত্যেকটাতে দিয়ে দিই এগুলো এই লিস্ট গ্রুপ আইটেমটা দিয়ে ফেলেন সবগুলোতে ক্লাস আমি দিলাম লিস্ট গ্রুপ আইটেম আমি দিলাম লিস্ট গ্রুপ আইটেম আইটেম সরি ক্লাস দিতে হবে ক্লাস দিতে ভুলে গেছি আমি দিলাম ক্লাস লিস্ট গ্রুপ আইটেম হয়েছে সবার আমি দিলাম লিস্ট গ্রুপ আবার দিচ্ছি ক্লাস ঠিক আছে আমরা কপি না কইরা একটু লিখি তাহলে আমাদের জন্য সুবিধা মনে থাকবে বেশি লিস্ট গ্রুপ আইটেম ঠিক আছে না আবার এখানে দিতেছি দেখেন ক্লাস নিচ্ছি আমরা লিস্ট গ্রুপ আইটেম তাই না এখানেও একটা ওই ক্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি সব ক্লাস এখন এবার কিন্তু আর প্র্যাকটিস করলাম না আমরা আর প্র্যাকটিস করতেছি না কপি করে পেস্ট করে দিলাম ওকে আচ্ছা ঠিক আছে এবার দেখি এই দেখেন সুন্দর একটা লিস্ট তৈরি হয়ে গেছে চমৎকার তাই না সুন্দর হয়েছে না চমৎকার কিন্তু এখন আপনার যদি এইদিকে বাম দিকে অথবা ডান দিকে এই ধরনের ক্যাটাগরি লিস্ট লাগে আপনি কি করবেন খুব ইজিলি কম্পিউটার ফেলেন না না ইজিলি মানে এটা বলতেছিল না লিস্ট তৈরি করে নিতে পারবেন না পড়ে যেতেছিল ওকে সুন্দর না আচ্ছা আরো একটা ব্যাপার আছে কি দেখাই দিচ্ছি উপরে এই যে লিস্ট গ্রুপ আইটেম দিলাম না জাস্ট এইখানে আপনি আরো একটা ক্লাস দিয়ে দেন অ্যাক্টিভ আপনি দিলেন অ্যাক্টিভ এবার রেজাল্টটা দেখি লিস্ট গ্রুপ প্রথম লিস্ট গ্রুপ আইটেমের আমি পাশে একটা ক্লাস দিয়ে দিলাম অ্যাক্টিভ এবার দেখেন এই সুন্দরভাবে উপরে হেডিংটা অ্যাক্টিভ হয়ে গেছে কত সুন্দর তাহলে আমাদের কাছে আছে আর তিনটি থিম তাই না আমাদের কাছে আরো আছে তিনটি থিম আমাদের কাছে আরো কিন্তু কল LG3 আছে তিনটি তাই না তো আমরা এটা কি তৈরি করলাম বলুন তো লিস্ট গ্রুপ আইটেম তাই না
তাহলে লিস্ট গ্রুপ আইটেম একটাকে করছি আমরা অ্যাক্টিভ, যেন হেডিংটা আমাদের অ্যাক্টিভ হয়ে থাকে, তাই না? আচ্ছা, এবার বাকি যে কলেজ 3 আমাদের বাকি আছে সেগুলোতে আমরা কাজ করার চেষ্টা করি। আমি ঠিক এখানে এবার খেয়াল করি, আমি এবার এখানে দিতেছি এরকম ডিপ, আমি দিলাম ডিপ, ঠিক আছে। এর ক্লাস হিসেবে আমি দিলাম প্যানেল, কি দিলাম? প্যানেল। ডিপ দিলাম এবং তার ক্লাস হিসেবে আমি দিয়ে দিলাম প্যানেল। ওকে, আচ্ছা, আমি তার আগে একটা বিষয় বলে নেই, তাহলে বিষয়টা বলেই যে আমি বললাম যে প্যানেল হেডিং এর মধ্যে মনে করেন প্যানেল বডি দিয়ে দিলেন, কেমন লাগবে বলেন তো? একটু চিন্তা করে দেখেন, আমি একজন হিউম্যান বিং, আমার মাথার মধ্যে আমি বডি ঢুকাই দিলাম, আর ফুটার মানে পা জোড়া লাগলো কোথায়? আমার গলার এখানে। এখন শুধু পায়ের সাথে মাথা দৌড়া বেড়াইতেছে মনে করেন রাস্তায়। কেমন লাগতেছে চিন্তা করে দেখেন। তো এইটা করা যাবে না। আমরা পরস্পর 3টা আলাদা আলাদা ডিপ নিয়ে করবো এটা, হ্যাঁ। একটার মধ্যে আরেকটা ঢুকাই দিলে ওই পা দৌড়া বেড়াবে শুধু মাথার সাথে। এবার যেটা করব খেয়াল করি, আমরা দিলাম প্রথমে প্যানেলেই, দেখেন আমরা দিছি না প্রথমে হিউম্যান বিং মানে মানুষ, ঠিক সাথে সাথে কি আছে? প্যানেল। ওকে, প্যানেল দিলাম। এরপরে কি দিতে হবে? এবার আপনারা সবাই জানেন কি দিতে হবে বলেন? প্যানেল হেডিং, তাই না? তাহলে ডিপ নিলাম, এই দেখেন ডিপ নিলাম, আমি দিলাম ক্লাস প্যানেল হেডিং, প্যানেল হেডিং। ক্লিয়ার? কি দিলাম? প্যানেল হেডিং, রাইট। আমি দিলাম প্যানেল হেডিং। এবার এইটার মধ্যে আমি একটা H5 দিলাম, কি দিলাম? H5, এবং আমি দিলাম দিস ইজ, আচ্ছা আমরা H5 না দিয়ে, আচ্ছা দেই, কোনো সমস্যা নেই, দিলাম দিস ইজ প্যানেল হেডিং, দিস ইজ প্যানেল হেডিং, রাইট? দিস ইজ প্যানেল হেডিং, আমি এটা দিয়ে দিলাম। সবার কি হয়েছে? একটু সবার হয়েছে? হয়। তাহলে আমি দিলাম প্যানেল, দেখেন প্যানেলের পরে কি আছে? প্যানেল হেডিং আছে। প্রথমে ছিল কি? মানুষ। এরপর মানুষের একটা উপরের অংশটা কি বললাম? হেড। তেমন প্যানেল হেডিং। এরপরে আমি দিব কি? মানুষের কি আছে? বডি আছে। তাহলে প্যানেল, এবার প্যানেল হেডিং এর পরে প্যানেল বডি দেবো, বাট হেডিং এর মধ্যে ঢুকাই দিয়ে না আবার, যে কেন স্যার আমি তো প্যানেলের মধ্যে যেমন এগুলো রাখতেছি, এবার হেডিং এর মধ্যে ঢুকাই দিব। খবরদারি কাজ করা যাবে না। আমি এবার ডিপ নিলাম এবং ডিপের ক্লাস হিসেবে আমি দিয়ে দিচ্ছি প্যানেল, প্যানেল বডি, প্যানেল বডি। এবার প্যানেল বডির মধ্যে প্রথমে আমি একটা নিচ্ছি H6 বা H4 নিলাম, এবং আমি এখানে দিচ্ছি দিস ইজ বডি। আচ্ছা দিয়ে আমরা একটা দিস ইজ হেডিং, আমি দিলাম দিস ইজ হেডিং। ক্লিয়ার? দিলাম দিস ইজ হেডিং। এবার আমি একটা প্যারাগ্রাফ নিই, তো প্যারাগ্রাফ সহজেই আমরা আনতে পারবো কোত্থেকে আমাদের এখনকার জন্য বলুন তো? F1 আমি দিলাম F1। ওকে, F1 দিলে আমাদের এরকম একটা প্যারাগ্রাফ অপশন আসলো। আমি জাস্ট কপি করে এটা দিয়ে দিচ্ছি, কেমন? যদি আসলে কিন্তু এগুলো প্যারাগ্রাফ নয়, এটা ডকুমেন্টেশন, ঠিক আছে? আমরা প্যারাগ্রাফ হিসেবে ইউজ করতেছি। দিয়ে দিলাম। হয়েছে সবার? আচ্ছা, আমরা একটু রেজাল্টটা দেখি কেমন আসলো। আচ্ছা ঠিক আছে, চলবে। এবার আমার কি বাকি থাকলো বলেন তো? মানুষের আর কি বাকি আছে? ফুটার। তাহলে আমাদের প্যানেলের জন্য কি বাকি আছে? কি বাকি আছে? প্যানেল ফুটার, রাইট? আমি এখানে আবারও দিচ্ছি ডিপ। কার মধ্যে দিলাম বলেন তো? প্যানেল বডির ঠিক নিচে, কিন্তু আমি দিচ্ছি প্যানেল, ক্লাস দিয়ে দেই আমি প্যানেল ফুটার, প্যানেল ফুটার, প্যানেল ফুটার দিচ্ছি। এবং প্যানেল ফুটার জন্য আমি একটা H4 নিচ্ছি এবং আমি বলে দিচ্ছি দিস ইজ প্যানেল ফুটার। হয়েছে সবার? সবার হচ্ছে, তাই না? আচ্ছা, ভেরি গুড। আমি দিলাম প্যানেল, প্যানেল ফুটার। এবার একটু রেজাল্টটা দেখি। এমন এসছে, খুব ভালো লাগতেছে বিষয়টা দেখে। আমার কাছে তো লাগে না, আপনাদের কেমন লাগে? ভালো। যাই হোক, আমরা এটা করবো, ভালো আর একটু করার চেষ্টা করবো, কেমন?
আচ্ছা দিস ইজ প্যানেল হেডিং, কেন এরকম এসছে বলেন তো? আমি এখানে দিস ইজ প্যানেল হেডিং দিয়েছি, H5 দিয়েছি, তাই তো আমি একটা কাজ করি, এখানে আমি একটু বড়ই দিই, কি বলেন? আমি H4 দিলাম, অন্য একটা ক্লাসও ইউজ করবো, যাই হোক আমি দিলাম H4। এবার দেখি কেমন এসছে, এবার একটু ভালো এসছে, কি বলেন? তো হ্যাঁ H3 না, আমি H4 দিলাম এবং এখানে একটা ক্লাস ইউজ করি আমরা, আমি দিলাম প্যানেল টাইটেল, দেখি কেমন আসে। কি ইউজ করলাম? প্যানেল টাইটেল। কোথায়? বৃষ্টি আছেন আপনি? আছেন তো সত্যি? আচ্ছা পেছনে আচ্ছা একজন বলছে যে আছে, বাদ বাকিগুলো নাই। ইয়েস স্যার না, আচ্ছা কে জান? লাপাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমরা। আচ্ছা এরকম আসলো, ওই প্যানেল টাইটেলটা দিয়েই বেশি প্রবলেম হয়েছে, আমি টাইটেলটা দিলামই না, ছোট হয়ে গেছে আর, তাই না? প্যানেল টাইটেলটা দিয়েই প্রবলেম, দিলাম না, রাইট। আচ্ছা এইরকম থাক, আচ্ছা এইভাবে থাক। এখন আমি এটাকে আরো একটু ভালো করার চেষ্টা করি, কি বলেন? তাহলে আমরা কিন্তু হিউম্যান বিংস এর সাথে তুলনা করে সহজেই এটা মনে রাখতে পারবো। এক হচ্ছে ফুটার, নিচ দিক থেকে বলতেছি, তার উপরে কি থাকবে? তারপরে হেডিং। তো আমি প্যানেলের সাথে যদি তুলনা করি, প্রথমে কি দেবো? প্যানেল, এবং প্যানেলের মধ্যে প্রথমে কি থাকবে? প্যানেল হেডিং, 2 প্যানেল বডি, 3 প্যানেল ফুটার। এবার আমি জাস্ট কি করতেছি, আমাদের যে অবস্থাটা এসছে আমাদের ভালো লাগতেছে না, এই জন্য আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই প্যানেলের এখানে যে প্যানেল, মূল প্যানেল, ওকে, এই প্যানেলটাকে আমি একটা পোশাক পরাতে চাইতেছি, বিদেশ থেকে আনা দামি পোশাক, আমারই আনা, আমার আনা না, বুট স্টাফের যে তৈরি করছে তাদের আনা, ঠিক আছে? আমি দিলাম প্যানেল প্রাইমারি, কি দিলাম? প্যানেল প্রাইমারি, ওকে। আমি একটা পোশাক পরাই দিলাম প্যানেল প্রাইমারি। এবার রেজাল্টটা দেখি কেমন আসছে। এই দেখেন সুন্দর, এবার পোশাকে ভালো লাগে, জন্মদিনের পোশাক আর এটা, ঠিক আছে না? আচ্ছা আমি একটা কাজ করি, এই যে এইটার আর একটা সেন্টেন্স বাড়াই দিই, তাহলে ইয়া সমান হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে, কেমন? হ্যাঁ আমি এই প্যারাগ্রাফটা আর একটু বাড়াই, এইটুকু বাড়াই দিই, কপি করি, এইখানে বাড়াই দিই, এবার সেট করে দেখি কি হয়। এবার কিন্তু অনেক কাছাকাছি চলেছে, তাই না? হ্যাঁ আচ্ছা করে দেন, সমস্যা নেই। তাহলে খেয়াল করে দেখেন, আমি একটা তৈরি করছিলাম লিস্ট গ্রুপ আইটেম, আর একটা তৈরি করলাম কি? প্যানেল। এবং প্যানেল কিন্তু আমাদের মনে রাখার কোনো প্রবলেম নেই, আমরা আমাদের মনে রাখতে পারলেই হবে, কি বলেন? আর যদি আমাদের ভুলে যাই আমরা, তাহলে কোনো সমস্যা নেই। আমরা জানি যে আমরা নিজেরাকেও ভুলে গেলে একজনকে কিন্তু ভুলি না, তাই না? ওইটাই মনে রাখি। হ্যাঁ আসছে না? আচ্ছা দেখতেছি। তো ঠিক আছে, যখন আপনারা বললেন যে কপি পেস্ট করে দেন, করে দেই। জাস্ট দেখেন আমি এইটুকুই আবার কপি করতেছি, এবং কপি করে আমি এইটার মধ্যে জাস্ট পেস্ট করে দিলাম, তাহলে নিশ্চিত আমার আরো একটা কিন্তু প্যানেল চলে আসবে। বাট আমি চাচ্ছি এটার বিহেভিয়ারটা চেঞ্জ করে দিতে, ওকে। তাহলে আমি একটা কাজ করি, এই যে পরবর্তীতে প্যানেলটা নিলাম, আমি এখানে দিচ্ছি প্যানেল দিচ্ছি আমি ডেঞ্জার, কি দিয়ে দিলাম? প্যানেল ডেঞ্জার। আগে কি দিছিলাম? প্রাইমারি দিছিলাম, এবার দিলাম প্যানেল ডেঞ্জার। এবার আপনি রেজাল্টটা দেখেন, এই দেখেন আলাদা হয়ে গেছে, তাই না? এবার আমি আরো একটা নিয়ে নিচ্ছি, এবং এই এবার কলএলজি 3 এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি, এবং এখানে আমি পেস্ট করে দিলাম। বাট এটার বিহেভিয়ার চেঞ্জ করার জন্য প্যানেল প্রাইমারি এখানে আছে, আমি দিয়ে দিলাম এখানে প্যানেল সাকসেস। কি দিয়ে দিলাম? প্যানেল সাকসেস। এবার রেজাল্টটা দেখি, আলাদা চলে আসছে। এইরকম ভাবে আপনি ডিফল্ট নিতে পারেন, আপনি নিতে পারেন ইনফো, আপনি নিতে পারেন অর্নিং, ওকে। বাটনে যেগুলো ছিল, রাইট, কারেক্ট হয়েছে না সবার? আচ্ছা, তো আমরা যদি এই ধরনের কোন স্টাইল আমাদের করতে হয়, এরকম কোন ডিজাইনিং দরকার হয়, তাহলে আমরা কি করব? জাস্ট প্যানেলের মধ্যে ওগুলো নিয়ে নিব। কি নিব? প্যানেলের মধ্যে নিয়ে নিব। এইটুকু করে ফেলেছি সবাই? সবার হয়েছে? কার এখন
এবার আমরা স্যার আপনি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করেন কি কি আছে আপনাদের এই ব্যাচেরই তো স্যার ব্যাক ড্রাইভে আমাদের স্যার কেন প্রবলেম আছে প্রবলেম হয় বেশি ফাঁকি নেই 14 ব্যাচেরটা ওইটা আগে আগে যেতেছে, ওরা বেশি আগে দিয়ে দিয়েছে। আমাদের এই আপনার ফ্রেন্ড শাহরি আছে ও দিছে আর কি, ভাই শেয়ার করে। হ্যাঁ ঠিক আছে, ওইখানে আমার আর স্যারের ইয়ে আছে, টিউটোরিয়াল আছে না, আমাদের প্রচার হইলেই তো হইল না, ওই রকম আসলে প্রচারের ব্যাপারটা নয়, অনেকেই নিয়ে উপকৃত হোক, এই হচ্ছে বিষয়। তালহাই দিতেছে এটা হুম? তালহাই না না, আমরা নিতেই ওই যে আপনার স্টুডেন্টদের জন্য চ্যানেলে দিয়ে ফেসবুকের যে গ্রুপ ওটা ইউটিউবে না, ইউটিউবের চ্যানেল, চ্যানেলটা আমারও জানার দরকার। তাই না? আচ্ছা। তো যাই হোক, আমরা দিলাম আর কি এটা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটা রো নিব এবং রো এর মধ্যে আরো কিছু নতুন কাজ করব। আসি তো আমরা সবাই করব? আচ্ছা, কে কে বলতেছেন করব আর কে কে বলেন না, যে বলতেছেন না যে করব? এটা লাল হইতেছে না, কি হইতেছে আপনার? এটা কি হচ্ছে আপনার? ব্ল্যাক, থাক ব্ল্যাক। আচ্ছা, আমরা খেয়াল করি তাহলে আমাদের রোটা শেষ হলো কোথায় দেখি তো আমরা একটু। এই যে রো, তাই না, শেষ হয়েছে এখানে 128 নম্বর লাইন আমার, আপনাদের আবার কত নম্বর লাইন আমি জানি না। এবার আমি জাস্ট আরো একটা রো নিচ্ছি, আমি দিলাম ডিপ প্লাস দিলাম আমি রো, এবং রো এর মধ্যে আমি নিলাম ডিপ, হ্যাঁ ডিপ নিলাম ক্লাস কল এলজি 12। এখানে আমি 12টি, হ্যাঁ 12টি ইয়া নিলাম, গ্রিডি নিয়ে নিলাম একসাথে। আমি নিলাম কল এলজি 12। ওকে, করব? আচ্ছা, এবার আমি জাস্ট নিচ্ছি, দেখেন ডিপ, এর মধ্যে নিলাম কি ডিপ ক্লাস নিলাম আমি প্রোগ্রেস। কি নিলাম? প্রোগ্রেস, হ্যাঁ প্রোগ্রেস নিলাম। কি নিলাম? প্রোগ্রেস। দেখি কোনো রেজাল্ট এসছে নাকি। আমি নিলাম ডিপ ক্লাস প্রোগ্রেস। কি নিলাম? আকি না রাজিয়া, কি নিলাম? পেছনে আপনি ইয়েস, কি নিলাম? প্রোগ্রেস নিলাম, তাই তো বলছি আমি। আচ্ছা দেখি আমি, এই দেখেন প্রোগ্রেস কিন্তু একটা কেমন যেন একটা লাইন চলে এসেছে, দেখেন চলে এসেছে না? তো আমি একটা হেডিং দিয়ে দিই, কি বলেন? একটা হেডিং দেই। আমি বললাম H3 দিলাম, আমরা দিলাম দিস ইজ প্রোগ্রেস বার হেডার বা হেডিং, প্রোগ্রেস বার হেডিং। ওকে, এবং এটাকে আমি ক্লাস দেই, একটা ক্লাস দিয়ে বললাম টেক্সট ডেঞ্জার। কি দিলাম? টেক্সট ডেঞ্জার। ওকে, হাসতে সাসুস ভাই, ডেঞ্জার দেখে ভয় পাইতেছেন নাকি? আমরা দিলাম টেক্সট ডেঞ্জার এটা। এবার একটু রেজাল্টটা দেখি। হ্যাঁ, এই ধরনের আমার একটা হেডিং চলে এসেছে, টেক্সট ডেঞ্জার। ওকে, তাহলে আমি কি ইউজ করলাম দেখেন, ডিপ ক্লাস প্রোগ্রেস। কি ইউজ করলাম? প্রোগ্রেস। এবার আমি দিচ্ছি এর মধ্যে আরো একটা ডিপ। কি দিলাম? ডিপ দিলাম, এবং ক্লাস হিসেবে ইউজ করতে, হ্যাঁ প্রোগ্রেসের মধ্যে জি আমি দিলাম প্রোগ্রেস বার। এবার কি দিলাম? প্রোগ্রেস বার। কি দিলাম? প্রোগ্রেস বার। হয়েছে সবার? সত্যি? গুড। এবার দেখি কোনো কিছু চেঞ্জ হয় কিনা। কিছু চেঞ্জ হয় না। হায় হায়, এতক্ষণ থেকে কি করলাম আমরা? কিছুই হয় নাই। হায় হায়। আচ্ছা, এবার রোল দিচ্ছি। রোল মানে কি? ভূমিকা পালন করবে আর কি। রোল দিলাম, আমি দিলাম প্রোগ্রেস বার। কি দিলাম? প্রোগ্রেস বার। হায় হায়, প্রোগ্রেস বার দিলাম। রেজাল্ট দেখি, কিছুই হয় নাই। হ্যাঁ বুঝলাম না। রোল, আচ্ছা আমরা এটা পরে দেই, হ্যাঁ কাট করে রাখি তাহলে বুঝবো। আমি দিলাম প্রোগ্রেস বার। এবার এখানে জাস্ট দিচ্ছি স্টাইল।
কি দিলাম স্টাইল আমি বললাম উইড দিলাম আমি 60%। কি দিলাম উইড দিলাম স্টাইল দিয়ে উইড দিয়ে দিলাম আমি বললাম উইড 60%। এবার একটু রেজাল্টটা দেখি, এইবার কিন্তু এসছে প্রোগ্রেস বার, কিন্তু এবার এসছে, এবার কিন্তু বাঁচলাম। কি অবস্থা, ঠিক আছে না? তাহলে উইড দিলাম আমি 60%, প্রোগ্রেস বার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে না? কোডটা স্টেপ থেকেও দেখে নিতে পারবো আমরা। এখানে একটা করি, যেমন দিতে হয় এই ধরনের, দেখেন আমাদের দিতে হয় এরিয়া, খেয়াল করেন এরিয়া ভ্যালু, হ্যাঁ কি ওই এরিয়া, এটা এরিয়া, এটাই এরিয়া ভ্যালু, মেবি এরকম ভাবে দিতে হয় এরিয়া ভ্যালু নাও, অথবা এটা মনে হয় বানাই হইতেছে না আমার, এরিয়া ভ্যালু নাও। না এটা অন্য এরিয়া, না ওইটা ভ্যালু নাও, দেখি। আচ্ছা দিলাম আমি এরিয়া ভ্যালু নাও, আমি দিলাম মনে করেন 60। কি বলে এখানে, হ্যাঁ আমার মনে হচ্ছে এটা মানে স্ট্রাকচারটা লেখা হচ্ছে না। সবই বাদ। আচ্ছা আমরা একটা বিষয় দিয়ে দেখি, এরিয়া ভ্যালু মিন, এবার দেখাইতেছে এটা আবার এরিয়া ভ্যালু মিন। আচ্ছা আমরা এখানে আবার দিয়ে দেখি এরিয়া ভ্যালু নাম, এবার দেখি এটা এখানেও দিলাম 60 মনে করেন, এবার কিন্তু কাজ হয়েছে, ঠিক আছে। তো এখানে বলতেছে এরিয়া ভ্যালু মিন, অর্থাৎ এরিয়া ভ্যালু মিনিমাম কতটুকু হবে, আমি দিলাম 0। আর এরিয়া ভ্যালু নাও, এখন আমি কতটুকু এরিয়া প্রোগ্রেস বার দেখাইতেছি 60, আর এখানে আমি দিয়ে দিলাম এরিয়া, এটা লেখার দরকার নেই, কারণটা হচ্ছে এটা কাজ তেমন কিন্তু আমরা দেখি না বা কোনো কাজই হয় না, কিন্তু আমি দিলাম 100 মনে করেন, এরিয়া ভ্যালু ম্যাক্সিমাম কতটুকু হইতে পারে 100 হইতে পারে। রেজাল্ট দেখি, এত কষ্ট করে লিখলাম কোন রেজাল্ট নাই, একই কিন্তু। তো এগুলো বুটস্ট্র্যাপে লিখতে বলে, বাট এটার কোনো ইফেক্ট দেখা যায় না, এটার যে কোনো ইফেক্ট আছে এটা আমরা দেখতে পাই না। কেমন এগুলো HTML অ্যাট্রিবিউট, কিন্তু বুটস্ট্র্যাপের এগুলো না। আচ্ছা হলো এটা। এবার খেয়াল করি আমরা, এটা যে 60% আমি দিয়েছি, এই যে প্রোগ্রেস বারটা যে 60%, এটা কি আমরা বুঝছি, কিভাবে বুঝছি বলে? প্রোগ্রেস দেখে কই প্রোগ্রেস, এটা তো 59ও হতে পারে। তো যাই হোক আমি একটা কাজ করে রাখি, সেটা হচ্ছে এই প্রোগ্রেস বারের মধ্যে আমি আরো একটা বিষয় নিই, স্প্যান নিলাম আমি নিলাম স্প্যান, কি নিলাম স্প্যান নিলাম, এবং স্প্যানের মধ্যে আমি বলে দিলাম 60%। এবার 60% হোক না হোক আমি তো বলে রাখছি 60%। এবার রেজাল্টটা দেখি কি হয়, এই দেখেন 60% আমার চলে এসেছে এখানে। ওকে, নামটা আসলে চেঞ্জ করা দরকার, আমি সহজ একটা দেবো যেন সহজে সবাই পাই। আচ্ছা আমি দিলাম দিস ইজ প্রোগ্রেস বার হেডিং, এরপরে দিলাম প্রোগ্রেস বার একটা, বাট প্রোগ্রেস বারটা সুন্দর দেখাইতেছে না, এরপর তো ইউটিউবের চ্যানেলে লিংক পেলাম, সুন্দর দেখাচ্ছে না। তো আমি একটা কাজ করি, এইখানে প্রোগ্রেস বারের এখানে আমি আরো একটা ক্লাস ইউজ করতেছি, আমি বললাম প্রোগ্রেস বার ডেঞ্জার, কি দিলাম প্রোগ্রেস বার ডেঞ্জার। ওকে কি ইউজ করলাম বলেন তো, প্রোগ্রেস বার ডেঞ্জার। এবার একটা রেজাল্টটা দেখি, এবার লাল বাতি আসছে, তাই না? তারপরও ভালো লাগে না, মজা লাগতেছে না, তাই না? আচ্ছা এবার আমি দিচ্ছি, দেখেন প্রোগ্রেস, ভালো লাগবে, আসলে ভালো লাগবে। প্রোগ্রেস বার স্ট্রাইক বলে একটা বিষয় আছে, দেখেন হ্যাঁ দেখতেছেন প্রোগ্রেস বার স্ট্রাইক ক্লাস আছে, আমি এটা আবার সিলেক্ট করে দিলাম প্রোগ্রেস বার স্ট্রাইক। এবার একটা রেজাল্ট দেখি, এবার ভালো লাগবে। এই দেখেন এবার কিন্তু কেমন ডোরা কাটা একটা ভাব হচ্ছে,
খালি প্রোগ্রেস লোডিং হচ্ছে স্যার। কেন? প্রোগ্রেস স্ট্রাইক এই দেখেন প্রোগ্রেস বার স্ট্রাইক, বার লেখা তারপর ডেঞ্জার না দিলে ডেঞ্জার না দিলেও শো করবে, কিন্তু তাহলে অন্য কালার আসবে। হ্যাঁ, স্যার, কালার আসছে আমার। ওকে, আমি দিলাম প্রোগ্রেস বার প্রথমে, তারপর প্রোগ্রেস বার ডেঞ্জার, তারপরে প্রোগ্রেস বার স্ট্রাইক। তো এইটার চাইতেও সুন্দর করা যায়, করব? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সুন্দর করার জন্য স্ট্রাইকের পর একটা স্পেস দিয়ে একটা অ্যাক্টিভ ক্লাস দিয়ে দেন। অ্যাক্টিভ ক্লাস দিয়ে এবার রেজাল্টটা দেখেন কি হয়। এই দেখেন মনে হইতেছে এবার চলতেছে, জীবন্ত হয়ে গেছে। লোডিং। ম্যাজিক ম্যাজিক হয়ে গেছে না? একদম চমৎকার সুন্দর একটা কিন্তু অ্যানিমেটেড টাইপের হয়ে গেছে। কাটা হয় নাই? যে বসে আছে কি জানেন? হ্যাঁ, এবার খেয়াল করি আমরা নিচে এই প্রোগ্রেস বারটাকে, এই প্রোগ্রেসটাকে, পুরো প্রোগ্রেসকে আবার আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। খেয়াল করি আমি আবারও কপি করে পেস্ট করে দিচ্ছি, এবং এই প্রোগ্রেস বার যে ডেঞ্জার দিছিলাম এবার আমি এটাকে দিচ্ছি প্রাইমারি। দেখি ইয়া আছে কিনা, এটা তো ডিফল্ট ভাবে প্রাইমারি পেয়েই থাকে। আমি দিলাম সাকসেস, প্রোগ্রেস বার সাকসেস এরকম অ্যাক্টিভ থাক। এটাকে উইড করে দিচ্ছি আমরা 70, এবং এই যে স্প্যানের মধ্যে এসে আমি বলে দিচ্ছি 70। কি করলাম বলুন তো? কপি করে পুরো প্রোগ্রেসটাকে নিচে নিয়ে আসলাম, এরপরে উইডের জায়গায় 70% দিয়ে দিলাম, এবং স্টাইল এই যে স্প্যানের এখানে 70% দিলাম, প্রোগ্রেস বার সাকসেস দিয়ে দিলাম। এটা এবার একটু রেজাল্টটা দেখি। এই দেখুন, তাহলে আমাদের যদি এরকম প্রোগ্রেস বার লাগে আমরা কি করব? চট করে প্রোগ্রেস বার দিয়ে দেব, তাই না? হয়েছে সবার? একটু দেখি স্যার। কোড আবারও দেখতে হবে। আমি এই রো এর পরে আরো একটা রো নিচ্ছি। হ্যাঁ, এই রো এর পরে আমি আরো একটা রো নিচ্ছি, এবং আমি দিলাম ডি, আমি দিচ্ছি ক্লাস, এবং দিলাম রো, এবং রো এর মধ্যে আমি দিলাম ডি, আমি দিলাম ক্লাস, এবং কল নিলাম এলজি, কল নিলাম এলজি 6, 6 নিলাম। হ্যাঁ, 6 এর মধ্যে করব, কেমন? কল এলজি নিলাম, কল এলজি 6 নিলাম, কেমন? হয়েছে সবার? আচ্ছা, এর মধ্যে আমি দিলাম ডিপ, ক্লাস দিচ্ছি আমি ডিপ নিলাম, এবং নিলাম প্রোগ্রেস, আগের মতোই প্রোগ্রেস নিলাম। ঠিক আছে না? আমি আগের মতোই প্রোগ্রেস নিলাম, এবং এটার মধ্যে আবারও দিলাম ডিপ, ক্লাস দিচ্ছি আমি প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার। ঠিক আছে না? প্রোগ্রেস বার, এবং প্রোগ্রেস বার আমরা যেভাবে দিয়েছিলাম এর আগের স্টাইলগুলো নিয়ে আসি। হ্যাঁ, ড্যাঞ্জারটা দিয়ে দিলাম, এই যে এখানে যে স্টাইল দিয়েছিলাম, ক্লাস দিয়েছিলাম, ওগুলো সবগুলো নিয়ে আসলাম অ্যাক্টিভ করে। আমি এখানে সব আগের মতো দিয়ে দিলাম, কেমন? আচ্ছা, এবং আমি দিয়ে দিলাম এবার উইড, স্টাইলটা দেই, স্টাইল দিলাম আমি উইড দিলাম আমি, এটা 30% দিলাম। কত পার্সেন্ট দিলাম? 30%। ওকে, কত পার্সেন্ট দিলাম? 30%। এবার একটা রেজাল্টটা দেখি একটু, এমন এসছে, তাই না? তো এটা যে 30% কি করে বুঝবো বলেন? একটা কাজ করি, আমি এটা 20% দেই বা 25% দেই। হ্যাঁ, আমি এটা 25% দিলাম, এবং এখানে লিখে দেই স্প্যান, এবং এটার মধ্যে দিলাম 25%। আমি দিলাম মনে করেন HTML 25%। ঠিক আছে? কোথায় দিলাম বলেন রাজিয়া? প্রোগ্রেসের মধ্যে প্রোগ্রেস বার। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এটা দেখি কি অবস্থা আসলে। এই দেখেন HTML5 25%। ক্লিয়ার? এবার জাস্ট এই প্রোগ্রেস বারটাকে, প্রোগ্রেস না কিন্তু এবার প্রোগ্রেস বারটাকে আমি কপি করতেছি, আবার নিচে নিয়ে আসলাম। ওকে, এবার আমি এটাকে ডেঞ্জার না রেখে আমি দিয়ে দিলাম সাকসেস। ডেঞ্জার না দিয়ে কি দিলাম? সাকসেস। 25% থাক, এবং এটাকে আমি বলে দিলাম CSS। এবার রেজাল্টটা দেখি। এই দেখেন, এবার কিন্তু পর চলে আসে। দেখেন
খেয়াল করছি আমরা? এই দেখেন আবার স্যার হ্যাঁ আবার আমি জাস্ট কি করতেছি দেখেন, আমি জাস্ট কি করলাম এই প্রোগ্রেসের মধ্যে, এর আগেবার আমরা কি করছিলাম পুরো প্রোগ্রেসকে কপি করে বারবার করছিলাম, বাট এবার আমরা করতেছি শুধুমাত্র প্রোগ্রেসের মধ্যে প্রোগ্রেস বারটাকে বারবার কপি করতেছি। আমি এই যে দেখেন নিয়ে আসলাম, এটাও 25% এবং এর কালারটা চেঞ্জ করার জন্য আমি দিলাম সাকসেস, এবং এটা আমি HTML না দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমরা CSS। ওকে, আমি আবারও প্রোগ্রেস বারকে কপি করতেছি, নিচে নিয়ে আসলাম এবং এখানেও 25%, বাট এটাকে আমি দিলাম জাভাস্ক্রিপ্ট, মনে করেন জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে না? এবং এটারও কালার চেঞ্জ করে দেওয়ার জন্য আমি দিলাম ওয়ার্নিং, ওয়ার্নিং দিলাম। আমি আরো একটা পাইতে পারি, মানে হচ্ছে যেহেতু 100% করব আমি আরো একটা 25% নিয়ে নিলাম, এটাকে আমরা বললাম বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। ওকে, এবং এটারও কালার আমরা আলাদা করে দিই, আমি দিচ্ছি এটা ইনফো, ইনফো। ওকে, এবার আমরা রেজাল্টটা দেখি কি আসলো আমাদের। এই দেখেন সুন্দর একটা প্রোগ্রেস বার চলে এসেছে এক লাইনে, তাই না? কেমন লাগে বিষয়টা? অনেক চমৎকার, অনেক কি চমৎকার, কি চমৎকার। হচ্ছে না? হয়েছে কি? আচ্ছা গুড, এইটুক সবার হয়ে গেছে না? তাহলে আমরা কিন্তু আজকে যেগুলো শিখলাম সেগুলো আবারও বলি। 1, আমরা দেখলাম বাটন গ্রুপ আবারও রিভিউজ হয়েছে। 2, আমরা ব্রেড ক্রাম্ব দেখলাম। 3, ন্যাপবার আমরা দেখলাম। 4, পেজিনেশন দেখলাম। লিস্ট গ্রুপ আইটেম দেখলাম। প্যানেল দেখলাম। প্রোগ্রেস বার দেখলাম, এবং একটাই প্রোগ্রেস বারে আমরা অনেকগুলো প্রোগ্রেস বার কিভাবে দেখাতে পারি সেটাও দেখলাম। আর শুধুমাত্র শেষের দিকে এটা দেখাবো এখন, সেটা হচ্ছে নেক্সট এবং প্রিভ বাটন দিয়ে আমরা শেষ করবো আজকে। কেমন? নেক্সট এবং প্রিভ বাটন আমরা দিয়েই শেষ করব। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নেক্সট এবং প্রিভ বাটন কোথায় থাকে? শেষের দিকে থাকতেছে। তো আমি একটা কাজ করি, এই হচ্ছে আমার কলেজ জি 6 নিয়েছিলাম, আমি কলেজ জি 6 আরো একটা নিয়ে নিলাম নিচে, নিতে পারি না? আমি হ্যাঁ স্যার পেজিনেশন দেখাইছিলাম, ওইটা দেখাইছিলাম, এটা আলাদা। আমি এখানে ক্লাস নিলাম, আমি দিলাম কল এলজি 6, কল এলজি 6 নিলাম। ওকে, হ্যাঁ না না রো না, ওইটার দেখেন এখানে আমরা নিয়েছিলাম কত? কল এলজি 6, আরো একটা কল এলজি 6 বাকি ছিল এখানে। আমি দিচ্ছি এখানে ইউএল। ওকে, ইউএল নিলাম এবং এর মধ্যে নিলাম এলআই, তার মধ্যে নিলাম এ, হাইপার রেফারেন্স দিয়ে দিচ্ছি আমি, হ্যাশ দিলাম, এখানে আমরা দিচ্ছি মনে করেন প্রিভ, কি দিলাম? প্রিভ, এবং এখানে দিচ্ছি আমি নেক্সট। ওকে, কি দিলাম? প্রিভ এবং নেক্সট। ওকে, এবার কি রেজাল্ট আসে একটু দেখি। রেজাল্ট ভয়াবহ অবস্থা, ভালো না, রেজাল্ট কিন্তু ভালো না, কি বলেন? তো আমি ইউএল এর ক্লাস এখানে ইউজ করে দিচ্ছি, আমি একটা ক্লাস দেই, আমি বললাম পেজার, কি দিলাম? পেজার, পেজার। কি ক্লাস ইউজ করলাম? পেজার। এবার একটু রেজাল্টটা দেখি, এবার কিন্তু সুন্দর দেখেন দুইটা বাটন চলে এসেছে, দেখতেছেন? নেক্সট আর প্রিভ, পাইছি না? হচ্ছে না সবার? তাহলে আমি কিভাবে করলাম দেখি আমরা। পেজার নিলাম ইউএল এর ক্লাস, আর এলআই এর মধ্যে যেভাবে আমরা অ্যাঙ্কর দিয়ে তৈরি করি, একটা দিলাম প্রিভ, একটা দিলাম নেক্সট। এবার আমি সুন্দরভাবে দেখতেছি আমার দুইটা বাটন চলে এসেছে, প্রিভ এবং নেক্সট বাটন। ওকে, এবার আমি জাস্ট কি করতেছি দেখেন, এলআই এর ক্লাস দিচ্ছি, আমি দিলাম ক্লাস, আমি দিচ্ছি প্রিভিয়াস, আমি ক্লাস দিচ্ছি কি? প্রিভিয়াস একটা ক্লাস আছে, আমি ক্লাস দিলাম এলআই এর ক্লাস দিলাম প্রিভিয়াস, এবং এই এলআই এর ক্লাসে আমি দিচ্ছি ক্লাস দিলাম নেক্সট। ওকে, আমি কি দিলাম? প্রিভিয়াস এবং নেক্সট। এবার একটু রেজাল্টটা দেখি কি আসে। এই দেখেন দুই প্রান্তে দুইটা হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের পেজে এরকম বাটন সুন্দরভাবে ইজিলি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে না?
তো এই ছিল আজকের আমাদের 24তম ক্লাসের আলোচ্য বিষয়। আমরা দেখলাম, হ্যাঁ, এবং আশা করব যে আপনারা উপকৃত হবেন।